আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। মুসলমান বাবাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আরে বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাপ চাও। আমি আল্লাহ তাআলার কাছে যদি মাপ চাও, তোমার গুনাহ যতই বড় হোক না কেন, আমি আল্লাহ মুহূর্তের ভিতরেই তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। ওরে বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, এরে মুমিন বান্দা বান্দিরা, ওরে আমার সমস্ত বান্দা বান্দিরা, তোরা যতই গুনাহ করো না কেন, তোমাদের গুনাহ যতই হয়ে যাক না কেন, আমি আল্লাহর কাছে মাপ চাও। তওবা করার মতো তওবা করো, তাওবাতান নাসুহা করো। আমি আল্লাহ যদি তুমি তাওবাতান নাসুহা করতে পারো, তোমার জীবনের পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আরে বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরো এক ভিন্ন আয়াতের ভিতরে বলেন, কুল হে নবী, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এর বাবাজি, আল্লাহ জানায়া দিলেন, নবীজি, যাদেরকে আমি আল্লাহ তাআলা কুরআনের জ্ঞান দিয়েছি আর যাদের অন্তরে কুরআনের জ্ঞান নাই, তারা কোনোদিন সমান হতে পারে না, তারা কোনোদিন এক হতে পারে না। এরে বাবাজি,
তওবা করবে কারা, ফিরে আসবে কারা? যাদের অন্তরে আমার মাওলার ভয় আছে, যাদের অন্তরে আমার আল্লাহর জাহান্নামের ভয় আছে, যাদের অন্তরে আল্লাহর বিচার নিকাশের ভয় আছে। আরে বাবাজি, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতের ভিতরে নবীকে জানায় দিলেন, নবীজি তাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওরে বাবাজি, আল্লাহ রব্বুল আলামিন এ আয়াত দ্বারা তাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায়া দিল, ওরে দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমাদের গুনাহ যদি অহুদ পাহাড় পরিমাণ হয়ে যায়, তোমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, এর বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এর বান্দারি আমি আল্লাহর রহমত থেকে তুই নিরাশ হইও না। আমি আল্লাহ তাআলা, তুমি যদি আমার কাছে তওবা করার মতো তওবা করতে পারো, মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আরে বাবাজি, কেমন করে আল্লাহ মাফ করে দিবেন? এরে বন্ধু, আপনারা সকলেই অহুদ যুদ্ধের কথা শুনেছেন। আরে বাবাজি, অহুদ যুদ্ধের ভিতরে 70 জন মুসলমানকে শাহাদাত বরণ করে দেওয়া হয়েছে। ওই কাফেররা 70 জন মুসলমানকে শহীদ করেছে। যখন উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল, আপনার আমার নবীজি, প্রিয় নবীজি, যত সাহাবীরা শহীদ হয়েছি সমস্ত সাহাবীদেরকে বিনা গোসলে কাফন দাফন করিয়ে দিচ্ছে। আরে বন্ধু, আপনার আমার নবী, দ্বীনের নবী, সবার লাশগুলো খুঁজতেছে, কে কে নাই, কোন সাহাবী নাই। একে একে অনেকগুলো লাশ পেয়েছি, কিন্তু আপনার আমার নবী তার আপন চাচা আমির হামজার লাশটা খুঁজে পাই না। নবীজি পাগল পারা হয়ে গেছে, কই আমার চাচা আমির হামজা, কই কই আমার চাচা আমির হামজা বীর মুজাহিদ। অনেকক্ষণ তালাশ করার পরে দ্বীনের রাসূল মদিনার বুলবুল, আরে বন্ধু, আপনার আমার নবীজি নজর করে দেখতে পারলেন তার চাচার লাশটা দেখা যায়। এবার নবীজি তার চাচার লাশের কাছে গেছে। নবীজি চাচার লাশ দেখে আর ঠিক থাকতে পারে নাই, হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছি। নবীজি এবার তাকে দেখে তার চাচা আমির হামজার নাক কাটা, তার চাচা আমির হামজার কান কাটা, তার চাচার ঠোঁটগুলো কাটা, এবং কি
বুকটা ছিঁড়া, বুকটা কে যেন ছুরি মারিয়া কলিজাটা টান দিয়া সিরিয়া নিয়ে গেছে। নাবিজি যখন এই দৃশ্য দেখলেন, নাবিজি সহ্য করতে পারলেন না। নাবিজি আবার বলতেছে, আরে মানুষ কিভাবে এমন বর্বরতার মতো, এত জাহেলিয়াতের মতো মানুষদেরকে হত্যা করতে পারে। এবার নাবিজি অনেক কষ্ট পেয়ে তার চাচার লাশটাকে কাফন দাফনের ব্যবস্থা করে দিল। কাফন দাফন যখন শেষ হয়ে গেল, নবীজি বাড়িতে ফিরে গেল। আরে বাবাজি, মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হয়ে যাওয়ার পর নবীজির কাছে এমন কিছু কাফেরদের লিস্ট ছিল, যেই লিস্টের ভিতরে এমন কিছু কাফের ছিল যাদেরকে মাফ করা সম্ভব না। নবীজি ওই লিস্টের ভিতরে এই যে তার চাচাকে যে হত্যা করেছি তার নাম ছিল ওয়াহাশী, এই ওয়াহাশীর নামটাও লিখে রাখছে। নবীজি বলে, ওরে মক্কার মুসলমানেরা, এই ওয়াহাশীকে তোমরা যেইখানে পাবা সঙ্গে সঙ্গে কতল করবা, সঙ্গে সঙ্গেই মেরে ফেলবা। এবার সাহাবীরা চারদিক দিয়া যাদের নামগুলো নবীজি ব্ল্যাক লিস্টের ভিতরে উঠাইছেন, এর মানে কালো তালিকার ভিতরে উঠাইছেন, ওগো বাবাজি, সাহাবীরা তাদেরকে যেখানে পাবে সেইখানেই কতল করবে, হত্যা করবে। আরে বন্ধু, ওয়াহাশী অনেক চেষ্টা করলো মক্কা ছেড়ে বেগে যাওয়ার জন্য, কিন্তু ওয়াহাশী পারল না। ওয়াহাশী যখন একেবারে নিরুপায়, ওয়াহাশীর মনের ভিতরে একদিন ভয় আসলো। ওয়াহাশী মনে মনে চিন্তা করলো, আরে আমি যত বড় পীর পালুয়ান হই না কেন, আমাকেও তো একদিন মরে যেতে হবে, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। কি করা যায়, কি করা যায়? ওয়াহাশী আবার মনের ভিতরে বিশ্বাস নিয়ে বলে, যাই আমি নবী মুহাম্মদের কাছে যাই, দেখি আমাকে যদি মাফ করতেই হয় একজনই মাফ করতে পারবে, সেটা হলো নবী মুহাম্মদ। আরে বাবাজি, এবার এই ওয়াহাশী রাতের বেলা একটা চাদর আবৃত হই আবার নবীজির দরবারে গিয়া হাজির, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে চিনতে পারছেন নাকি? ওয়াহাশীর মুখের ভিতরে চাদর দেওয়া। নবীজি বলে, না, চিনতে পারি নাই, তোমার মুখের চাদরটা সরাও। এবার ওয়াহাশী যখন মুখের চাদরটা সরাইল, আল্লাহর নবী, প্রিয় নবী, ডাক দে বলে, ওয়াহাশী রে, তুই কেন আসছস? ওয়াহাবী রে, তুই কেন আসলি? ওয়াহাবী ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক চেষ্টা করেছি মক্কা থেকে পালায়া যাওয়ার, কিন্তু কোনো সুযোগ নাই। মক্কার আনাচে কানাচে আপনার সাহাবীরা দাঁড়া আছে, আমাকে পাইলেই মেরে ফেলবে। নবী গো, আমি আজকে আপনার কাছে এমনি এমনি আসি নাই। ও নবীজি, আমি জানবার চাই আমি এত বড় অপরাধী, আমি আপনার চাচাকে নিজ হাতে জবাই করেছি, নিজ হাতে তার কান কেটেছি, নিজ হাতে তার নাক কেটেছি, নিজ হাতে তার ঠোঁট কেটেছি, আমি নিজ হাতে তার বুকের ভিতরে ছুরি মারছি। নবীজি এখন আপনার কাছে জানবার চায়, এত ভয়ঙ্কর অপরাধ করার পরেও আমার আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? এবার আমার নবীজি ডাকতে বলে, ওয়াহাশী রে, তুমি যদি খাঁটি তওবার মতো তওবা করতে পারো, মাফ চাওয়ার মতো চাইতে পারো, এই গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবি। ওরে বাবাজি,
এজন্য হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন নবীজি হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই আমি আল্লাহ তাকে হেদায়েত দেই। এরে বাবাজি একবার লক্ষ্য করে কথাগুলো শুনেন ও আব্বা জান। এই ওয়াহাশি যেই ওয়াহাশি আপনার আমার প্রিয় নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে নিজ হাতে হত্যা করলো। রে বন্ধু এই ওয়াহাশির জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করিয়া দিল। এজন্য প্রিয় বাজানের আমার তওবা করার মতো তওবা করতে হবে, মাপ চাওয়ার মতো চাইতে হবে। মাপ চাওয়ার মতো যদি চাইতে পারেন, তওবা করার মতো যদি তওবা করতে পারেন, আমার আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। দেখেন না নবীজি হাদিসের ভিতরে কি চমৎকার করে বলেন। নবীজি হাদিসের মাঝে বলেন আত্তাইবু হাবিবুল্লাহ। বাজান রে নবীজি হাদিসে পাকের ভিতরে এরশাদ করেন কোনো ব্যক্তি যদি পাহাড় পরিমাণ গুনাহ করার পরই এর বাজান তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হইয়া যায়, ওই বান্দা যদি আমার আল্লাহর কাছে মাপ চাই, ওই বান্দা যদি আমার রবের কাছে মাপ চাই, গুনাহ ছেড়ে দেওয়ার ওয়াদা করতে পারি, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার বন্ধু হিসাবে ঘোষণা করে দেয়।